জনগণের ভালোবাসার প্রতিদান দেওয়ার পালা। তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছে, এবার সেই আস্থার প্রতিদান দেওয়ার সময় এসেছে। তিনি বলেন, স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ আবারও রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছে। মানুষের জীবনমান উন্নয়ন এবং দেশ পুনর্গঠনের জন্য নিরলসভাবে কাজ করেই জনগণের এ বিশ্বাস ও ভালোবাসার প্রতিদান দিতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। শনিবার 14 ফেব্রুয়ারি বিকেল 3:45-র দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বিএনপির নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা। বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, শত নির্যাতন নিপীড়নের পরও নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তারা অটুট ও অনড় ছিলেন। এখন দেশ গড়ার পালা। দেশ পুনর্গঠনের এই যাত্রায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। শান্ত থাকার আহ্বান। তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এই বিজয় বিএনপি শান্তভাবে এবং দায়িত্বশীলতার সঙ্গে উদযাপন করেছে। নির্বাচনোত্তর বাংলাদেশে যেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য শত উস্কানির মুখেও নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, কোনো অপশক্তি যেন পরিস্থিতির সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এজন্য নিরঙ্কুশ বিজয়ের পরও সারা দেশে বিজয় মিছিল বের করতে নিষেধ করা হয়েছিল। আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমেই বিজয় উৎসব পালন করা হয়েছে। প্রতিহিংসা নয়, ঐক্যের বার্তা। সবাইকে সতর্ক করে তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় কোথাও ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, তবে তা যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়। সবাইকে ঐক্য বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়। গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, যেমনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সবাই ভূমিকা রেখেছে, তেমনি এবার দুর্নীতি দমন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে হবে। সবশেষে তিনি বিশ্বের গণতান্ত্রিক শক্তি, প্রবাসী বাংলাদেশী এবং দেশের স্বাধীনতাপ্রিয় জনগণকে বিজয়ের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানান।